স্কুলের জন্য রেডি তিথি। এই যে ভাত খাচ্ছে এখানে, ভাত খেতে যত নকশা ওর। এর থেকে স্কুল শুরু হচ্ছে, কেমন লাগছে? ভালো। কাল যে কেকটা বানিয়েছি ওটাই আমি ওকে টিফিনে দিয়ে দিলাম, যেহেতু হাতে খাওয়াটা ঠিক না তাই এখানে একটা চামচ দিয়ে দিলাম। যেহেতু আজকে হাত দিয়ে সেজন্য আর কিচ্ছু দিলাম না, এই কেকটাই হয়ে যাবে। নিউ ব্যাগ নিউ পেন্সিলের চক্করে থাকতে থাকতে পড়াশোনা ঠিকঠাক করো কিন্তু, ঠিক আছে? এই হচ্ছে আজকে সকালবেলার ওয়েদার। এখন বাজে 8টা। পুদিনা গাছটায় ব্লগে দেখিয়েছিলাম এর আগে, কতটা ছড়িয়ে গিয়েছে। কতটুকু এনেছিলাম মানে কতটা ছড়িয়ে গেছে। মানে পুদিনা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, দিক থেকে পুরো গাছটা কিন্তু একদম ডালা পালা যা আছে সব ছড়িয়ে নিয়েছে নিজে। এখান থেকে কেটে দিলে না ও নতুন করে আবার এখান থেকে বের হবে। পাতা ফুল গাছেও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে, এই যে কয়টা কয়টা করে ফুল ধরা স্টার্ট করে দিয়েছে, কলিও আসছে এখানে। গাছটা দেখো, লঙ্কা গাছটা এর আগে আমি দেখিয়েছিলাম লঙ্কা ধরে আছে, দেখো এখনো কতগুলো লঙ্কা ধরে আছে। এর আগে তুলেছিলাম আরও লঙ্কা ধরেছে। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকালবেলা কিন্তু গাছ দেখে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। দেখালাম গাছগুলো কিরকমভাবে গ্রো করছে। পুদিনা গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করছে, আর গাছের ডালাগুলোকে কাটতে হবে, নতুবা কিন্তু আর বেশি ছড়াতে পারবে না। আর গাছে ফুল ফুটলে কিন্তু একটা আনন্দই আলাদা। তো চলো বাকি কাজে এখন যাওয়া যাক। আচ্ছা, কারা কারা আমার মতন স্মুদি খেতে ভালোবাসো? আমার কিন্তু বেশ লাগে। গরমের মধ্যে স্মুদি কিন্তু খুব ঠান্ডাদায়ক। স্মুদির জন্য আমি চিয়া সিড ভিজিয়ে রাখলাম, আর বাড়ির থেকে আমি সর্ষে নিয়ে এসেছিলাম। তো স্নানের আগে সেগুলোকে ধুয়ে রোদ্রে শুকোতে দিলাম যাতে শুকিয়ে যায়। আর স্নান টান কুচো টুচো করে তারপরে আমি ঘর মুছছি। ভাবা যায় যেটা আগের কাজ সেটা আমি পরে করছি, কারণ মানে স্নান করে নিয়ে মনে পড়লো আমি তো ঘরই ঝাড়পোছ করে নিই, তারপরে এগুলো করে নিয়ে তারপরে রান্নার দিকে কিন্তু যেতে হলো। আর কাপড় যেহেতু আগের দিনের ছিল সেটা গোছানো হয়নি, তাই ঝটপট করে এই কাপড়গুলো গুছিয়ে নিলাম। পরে না আর সময় হয় না, কাপড়গুলো সারাদিন পরে থাকে, তো সেই জন্য ঝটপট করে গুছিয়ে নেওয়াই ভালো। ব্রেকফাস্টে আজকে স্মুদি খাবো, কারণ যেহেতু আমি একাই আছি, তিথি স্কুল চলে গেছে। তো এখানে অ্যাপেল আমি কেটে রেখেছি, আর এদিকে ওটস, মানে ওটস আর অ্যাপেলের স্মুদি। এটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে গিয়ে দেখতে পারো। আর এই স্মুদিটা পরামট করে বানিয়ে ফেলি এখন। আর একটু জিনিস যেটা দেবো সেটা হচ্ছে এই চিয়া সিডস। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা আগে। তো এটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো যাতে জিনিসটা আর একটু হেলদি হয়। রাতে আজকে রুটির সাথে এই মুসুর ডালের একটু সিদ্ধ খাবো, সেজন্য মুসুর ডালটা সিদ্ধ অল্প একটু পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম। দুপুরবেলার জন্য আজকে বানালাম লাউ, কারণ রোববারের লাউটা আনা হয়েছিল। আজকেও যদি না করি তাহলে একদম শুকিয়ে যাবে, সেদ্ধও হবে না, তাই তাজা থাকতে থাকতে করে নেওয়া ভালো। সেহেতু শোল মাছ আনা হয়েছিল, তাই শোল মাছ দিয়ে মানে শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্টাটা করব, আর শোল মাছের একটু ঝোল করব। আমার না লাউ কিন্তু বিয়ের আগে একদম খেতে ভালো লাগতো না, মানে মা বানাতো আমি একদমই খেতাম না, কিন্তু বিয়ের পরেই দেখি আমার শ্বশুর বাড়িতে লাউ প্রচণ্ড প্রিয়, সেই হিসাবে আমারও খাওয়া স্টার্ট হয়ে গেল। শোল মাছের মাথা দিয়ে শুক্তো কিন্তু হয়ে গেছে, এটাও কিন্তু শুক্তোর ঘর মানে করলাম। এটা পাতলা রাখলাম কারণ একটু পরে এটাকে আবার টেনে নেবে। প্রথম দিন স্কুল কেমন হলো? হ্যাঁ, ভালো হলো। ভালো হলো? তারপর ম্যাম বলেছে ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। তাই বলেছে? গুড মর্নিং ম্যাম বলেছি। বাহ। রিসেন্টলি আমি মার্কেটে গিয়েছিলাম, তখন এই থালাটা আমি নিয়ে এসেছিলাম। এরকম পার্টিশন দেওয়া থালা, এটার মধ্যে 1 2 3 4 5টা পার্টিশন আছে। আমার না এই পার্টিশন ওয়ালা থালাগুলো বেশ ভালো লাগে। আমার কাছে দুটো আছে আর কি, সেটার মধ্যে 3টে পার্টিশন আছে, কিন্তু এটার মধ্যে অনেকগুলো পার্টিশন আছে। কারণ কি যখন আমি মানে ওটাতে যখন ভাত খেতে যাই, ওইটা মানে পদ বেশি থাকলে না হয় না, বারবার করে উঠে নিয়ে আবার রিফিল করতে যেতে হয়। সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি আমার জন্য একটা। খেয়ে দেখি কিরকম, যদি পছন্দ হয় তাহলে বাড়ির সবার জন্য মানে আরো 2-3টে নিয়ে আসবো। দাম নিয়েছিল 170 টাকা, 170 টাকা, আর বেশ ভারী কিন্তু, ঠিক আছে। তো এই একটা জিনিস যেটা আমি নিয়ে এসেছি রিসেন্টলি, তো তোমাদের সাথে শেয়ার করলাম, আরো শেয়ার করলাম কারণ আজকে এটার মধ্যে আমি ভাত খাবো। এই হচ্ছে আজকে লাঞ্চ। এখানে নিয়েছি আমি ভাত, এখানে শুক্তো যেটা শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করেছি, শোল মাছের ঝোল পেঁয়াজ দিয়ে করা হয়েছে, স্যালাড, আর এইটা হচ্ছে সাদা তিল বাটা,
মানে গুঁড়ো করে নিয়েছি আমি, একটু লবণ আর লঙ্কা দিয়ে একটু সামান্য একটু তেল দিয়েছি, বাস এটা দিয়ে। এটা কিন্তু খাওয়া খুব ভালো, এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, হাড়ের জন্য খুব ভালো। তো এই হচ্ছে আজকে আমার মিল। এর সাথে আমাকে অরিও বিস্কুট দেওয়া আছে না ঘরে, একটা শেষ হয়ে গেছে, আরেকটা আছে ঘরে। কেন এমনি বিস্কুট দিয়ে খাও? না। মিল বিকেস আছে, খাবে? হ্যাঁ। মিল বিকেস ঠিক আছে এবার। আচ্ছা, রাত্রে আমার কিন্তু রুটি একদম খেতে ইচ্ছা করছিল না, তাই আমার জন্য একটা ডায়েটের রেসিপি বানিয়ে ফেললাম, তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি ক্যাপসিকামগুলোকে ডুমডুম করে কেটে নিলাম, তারপরে নিয়েছিলাম পনির মাশরুম, পনিরটাও কেটে নিলাম, আর মাশরুমটাকে এরকম করে কেটে নিয়ে মানে ছাড়িয়ে নিয়ে ওপরটা তারপরে ধুয়ে নিয়েছিলাম। তাহলে কিন্তু কালো হয় না, মানে আগের থেকে কেটে রাখলে অনেকক্ষণ আগের থেকে, তাহলে কিন্তু মাশরুম কালো হয়ে যায়। পেঁয়াজের এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, মানে কলিগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে একটু রসুন সম্বাদ দিয়ে পেঁয়াজটাকে দিয়ে অল্প ভাজা ভাজা করে নিলাম। এটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে মাশরুমটা দিয়ে দিলাম। এই তিনটে জিনিস একটু ভাজা হয়ে গেলে তারপরে পনিরটা দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম যাতে জিনিসটা একটু মজে আসে। যখন একটু মজে আসবে তারপরে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু অরিগানো, বাস তাহলে কিন্তু রেডি। রাত্রে ডিনারে যারা মানে রুটি বা ভাত যারা খেতে চান না তারা বানিয়ে ফেলতে পারো, খুব টেস্টি হয়। সারাদিনের ছোটাছুটির পরে তিথি ঘুম এদিকে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আর এখানে আমিও রেডি হয়ে গেছি, এখন ঘুমাবো, চোখ ভেঙে ঘুম আসছে। তা আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।